আমি খেতে পছন্দ করি বাংলা কলা, আর আজকে আমি রান্না করব নলা। ছেলেদের ভালো লাগে মুখের দাড়ি, আর আপনাদের দাওয়াত আমার বাড়ি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তার আগে বলুন আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন। আজকে আমি নলা রান্না করব, আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, আমাকে ভিডিও করে দিচ্ছে। এইটা আমার ভাগিনা। তো এই যে আমি নিয়ে নিয়েছি কতগুলো নলা বা নেহারি, যে যেইটা বলেন, আমরা নলা বলি বা পায়া বলি। গরুর পায়া, এটা কুরবানের, আমাদের যে গরুটা কুরবান করা হয়েছে সেই গরুর নলা। আর এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো মশলা, যেগুলো নলাতে দিব। এখানে প্রথমে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর নলাগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা, এরপর দিয়ে দিলাম গরম মশলা, লং, এলাচ, গোলমরিচ ও দারুচিনি। আমার আম্মুর বাড়িতে এই দারুচিনিকে ঠ্যাঙ্গাও বলে। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা, এরপর দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা এবং রসুন বাটা। এখন গুঁড়ো মশলার পালা। এই যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো, কারণ মরিচটা একটু বেশি দিতে হবে, ঝাল ঝাল না হলে কিন্তু হবে না। এরপর দিয়ে দিলাম লবণ এবং জিরার গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে পাতা লাগবে না, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকেই বলে আমার ভয়েসটা নাকি কার্টুনের মতো। আরে ভাই, আমি তো নিজেই কার্টুনের ভয়েস দিতাম আগে। এরপর আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আমার হাতের মধ্যে নিয়ে, মানে পরিমাণটা বোঝার জন্য আমি 3 মুঠোর মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর আমার সাথে আছে আমার ভাগিনা, সেই কিন্তু আমাকে তেলটা ঢেলে দিয়েছে এবং বেশি পরিমাণে ঢেলে দিয়েছে। এখন আমি সবগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি। আমি এগুলো মিক্সড করার মতো শক্তি আমার নেই, আমার আম্মু মিক্সড করে ফেলেছে। এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এগুলাকে আমি সারাদিন সারা রাত লাগিয়ে সিদ্ধ করব। তো আমি হচ্ছে রাতের বেলা বসিয়েছি, এবং এই যে রাতে আমি জাল করব এবং সারা দিন জাল করব। তো এর পরের দিন আমার আম্মু এটাকে সারা দিন লাগিয়ে জাল করেছে। এখন হচ্ছে বিকাল টাইম, আমি কিছু মাংস দিয়েছিলাম, সেগুলোই উঠিয়ে আমি ছিঁড়ে বিড়ে দিচ্ছি। ছিঁড়ে বিড়ে মানে হচ্ছে ঝুরা মাংসর মতো করে দিচ্ছি, যাতে এগুলো খাওয়ার সময় কামড়ে পড়ে। তো আমার নেহারিটা, নলাটা রান্না করা প্রায় শেষ। এখন এটাকে বাগার দেওয়ার পালা। এরপর এখানে চুলায় একটা আমার মায়ের ভাঙা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর এখানে শুকনা মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো সেই নলার মধ্যে ঢেলে দিয়েছি। আমার আম্মু কিন্তু দিচ্ছে, আমি না। আজকে আমি আমার বিখ্যাত রাঁধুনি বিজয়কে খুব মিস করছি, কারণ সে নাই। সে খুব নলা পছন্দ করে আমার হাতের। সে তো আমার নলা খাওয়ার, সরি আমার না, আমার হাতের নলা খাওয়ার পর বলে সেই প্রথমবার খুবই ভালো নলা খেয়েছে। কিন্তু এখন আর সে নাই, সে চলে গেছে ঢাকায়। তো যাই হোক, দুঃখের কথা। এখন দিয়ে দিলাম একটু ভাজা মশলা, গরম মশলা এবং জিরার গুঁড়ো। এটা হচ্ছে ভাজা মশলা বলা হয়, মানে ভেজে এগুলাকে গুঁড়ো করা হয়েছে। এরপর এই যে আমার নলাটা রান্না করা শেষ। তো এখন একটু চুলার মধ্যে আরেকটু কিছুক্ষণ বসিয়ে রাখার পর এই যে এইটাই হচ্ছে নলার ফাইনাল লুক, মানে নলাটা রান্না করা শেষ। আমার এই উদ্ভুত কথাকে কেউ আবার কিছু মনে করবেন না কিন্তু। তো এই যে বাসায় নিয়ে এসেছি, একটা বাটির মধ্যে নিয়েছি। এই হচ্ছে আমার নলা, সরি আমার না, গরুর নলা। আর এখানে আমার আম্মু কিছু রুটি, চালের রুটি বানিয়েছে। আজকে সেই চালের রুটি এবং নলা দিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা করব। তো এই যে আমাদের আজকে সন্ধ্যার নাস্তা। তো এইটা হচ্ছে আমার আপু খেয়ে বলতেছে, বাহ, খেতে তো খুব মজা হয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।